বালকবার জনকল্যাণ মৈত্রী সংঘের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী মঞ্চে দীপক স্যার। নববর্ষের সূচনায় মেগা ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী মঞ্চে শুভেচ্ছা বিনিময় করলেন দীপক স্যার। স্বর্গীয় ধনঞ্জয় জানার স্মৃতি কাপ অনুষ্ঠিত হল বালকবার ডিজিপি ময়দানে। মেগা নকআউট ক্রিকেট টুর্নামেন্টে প্রথম পুরস্কার 25,001 টাকা ও রানার্স দল 15,001 টাকা সহ সুদৃশ্য ট্রফি পায়। চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্তমান তিনি যুব সমাজকে মাঠে আসতে বলছেন। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাঠমুখী করার বার্তা দেন। শিক্ষক কনিষ্ঠ জানা মহোদয়, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী, আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমরা যখন ডাকি তখন পাই, মাননীয় কেদারনাথ গিরি মহোদয়, এবং উপস্থিত আছেন এই সংস্থার সম্পাদক, সভাপতি, কর্মকর্তা, সদস্যা, এলাকাবাসী, পথ চলতি বাবু, ক্রেতা বিক্রেতা বন্ধু। আমরা কজনের মাঠে রামদেবপুরে খেলা আছে এবং আগামী 10ই জানুয়ারি কেপিএল কাপ সরন্ডা বুটবল পার্শ্বস্থ ময়দানে বালকবার মেগা নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2025-26 স্বর্গীয় ধনঞ্জয় জানা স্মৃতি কাপ। প্রথমেই আমি স্বর্গীয় ধনঞ্জয় জানা মহোদয়ের অমর আত্মার চিরশান্তি কামনা। বাংলা নয়, বাংলা, বিহার, উড়িষ্যা সব জায়গায় সারা দেন আমাদের শ্রদ্ধাভাজন দীপক স্যার মহোদয়, আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী। তো উনি রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার মহোদয়, ওনার হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন। রতনপুর আমাদের সম্মানীয় দীপক স্যার মহোদয়, এখন মানিক, রবিউল এসছে, মানিক আসেন এখনো, ছোট্টু যাদের নামগুলো প্লেয়ার লিস্টে আছে রতনপুর দলের, হারু এসছেন, আব্দুল আসছে, রঞ্জন, ছোট্টুকে দিয়ে দাও, ছোট্টু, তারপর আব্দুল, রঞ্জন, মিলন, সিন্ধুনীল কণ্ঠি, আসতে বলছি। পপি ফিরে যাচ্ছেন 7 ঘরে। কি ঘটলো? অভিনন্দন। হ্যালো, পপি 4 বলে 6 রান সংগ্রহ করেছেন, যার মধ্যে একটি ওভার বাউন্ডের বার রয়েছে। সমস্ত আশা ভরসা যেন কাছের ঘরে রান্নার ঢুকি দেননি, অর্থাৎ ফিল্ডার তৎপর থাকায়